ওয়েলকাম টু S19 রিভিউ সেন্টার। আজকে আমি তোমাদের সামনে 9 ক্লাসের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের সামনে। এর আগের ভিডিওতে আমি এক এমসিকিউ এবং 2 মার্কের প্রশ্ন উত্তর দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে 5 মার্কের, সেটি হচ্ছে পৃথিবীর অভিগত গোলক তত্ত্বের প্রমাণ দাও। দেখো অ্যান্সার: পৃথিবী সম্পূর্ণ গোল নয়, উত্তর দক্ষিণে কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত। একে অভিগত গোলক বলে। এর প্রমাণগুলি হলো দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাস ও পরিধির পার্থক্য। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি এবং মেরু ব্যাস হচ্ছে 12,714 কিমি। এদের চেয়ে 43 কিমি বেশি। এই পার্থক্যের প্রমাণ করে যে পৃথিবীর মেরু অঞ্চল চাপা। 2 নম্বর পয়েন্ট দেখো ওজনের তারতম্য। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের ওপর নির্ভর করে। নিরক্ষীয় অঞ্চল কেন্দ্র থেকে দূরে বলে সেখানে বস্তুর ওজন কম হয়, আর মেরু অঞ্চল কেন্দ্রের কাছে হওয়ায় সেখানে ওজন বেশি হয়। তারপরে দেখো পেন্ডুলামের গতি। ঘড়ি পেন্ডুলামের নিরক্ষীয় অঞ্চলে ধীর গতিতে চলে এবং মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে তা দ্রুত চলে। এটি প্রমাণ করে মেরু অঞ্চল কেন্দ্রের নিকটবর্তী। এরা 3টি পয়েন্ট দিয়েছি আমি, ভালো করে লিখে নম্বর পাওয়া যাবে। আরো অন্যান্য পয়েন্ট রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। 2 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চিন, যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলার কারণ কি, বা জিওড সম্পর্কে বর্ণনা করে। পরীক্ষাতে আসে, 2 মার্কেরও কোশ্চিন আছে। হ্যাঁ, আরো ভিডিও পেতে, ভালো নোটস পেতে 5 to 12 ক্লাস পর্যন্ত S19 রিসেন্টকে সবাই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নিও, যাতে সহজে নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও দেওয়া মাত্র। তারপরে কোশ্চিন দেখো, জিওড। জিওড হচ্ছে পৃথিবীর আকৃতি বোঝাতে ভূগোলবিদ জিওড শব্দটি ব্যবহার করেন। এর কারণগুলি হলো বা প্রমাণ: অসমবন্ধনতা। পৃথিবীর ওপর কোথাও 8,848 মিটার উঁচু এভারেস্ট পর্বত, আবার কোথাও নিচু, যেটা মারিয়ানা খাত। এই বিশাল উঁচু নিচু অংশগুলোকে কোনো জ্যামিতিক আকারের যেমন গোলক বা উপবৃত্ত সাথে পুরোপুরি মেলানো যায় না। 2 নম্বর প্রমাণ দেখো, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চল। পৃথিবীর উত্তর দক্ষিণে কিছুটা চাপা হলেও তা কখনো নিখুঁত কমলা লেবু বা নাশপাতির মতো নয়। অন্যান্য গঠন: পৃথিবীর এই বিশেষ অসময়ের আকৃতির কোনো বস্তুর সাথে হুবহু মেলে না, তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওড। 3 নম্বর কোশ্চেন গুরুত্বপূর্ণ এটাও। সৌরজগতে পৃথিবীর স্বকীয় অবস্থানের ধারণা দাও এবং কেন পৃথিবী জীবন ধারণের উপযোগী। দেখো এর উত্তর: সৌরজগতে অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবী অন্যান্য ও স্বকীয়। এর কারণ জীবন ধারণের উপযোগিতা নিচে দেওয়া হলো। পৃথিবীর স্বকীয় অবস্থান: পৃথিবী সূর্য থেকে এমন এক দূরত্বে প্রায় 15 কোটি কিমি অবস্থিত, যাকে গোল্ডিলস জোন বা বাসযোগ্য অঞ্চল বলা হয়। এখানে অত্যাধিক তাপ বা অতিরিক্ত শীতলতা কোনোটি নেই, মানে মিডিয়াম টাইপের রয়েছে। এখানে উপযোগী জীবন ধারণের উপযোগীর কারণ দেখো, এখানে আদর্শ তাপমাত্রা। সূর্য থেকে সঠিক দূরত্বে থাকায় পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, যা প্রাণের বিকাশের জন্য আদর্শ। 2 নম্বর জলের উপস্থিতি। সৌরজগতে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে তরল জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যা জীবনের প্রধান ভিত্তি। তারপরে দেখো 3 নম্বর বায়ুমণ্ডল গঠন। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রয়েছে। এছাড়া ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর প্রতিবিম্ব রশ্মি শোষণ করে নেয়। 4 নম্বর মৃত্তিকা। পৃথিবীর উপরিভাগে থাকা শিলা মাটির স্তর উদ্ভিদ জন্মানোর উপযোগী, যা প্রাণীদের খাদ্যের যোগান দেয়। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটা কোশ্চেন হচ্ছে জিপিএস এর ব্যবহার বা গুরুত্ব বা উদ্দেশ্য বা কার্যকারিতা বা ভূমিকা লেখো। এই জিপিএস থেকে 3 নম্বরের কোশ্চেনও আছে, দেখো। জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইংলিশে লিখতে পারো। জিপিএস প্রযুক্তি ব্যবহারে পৃথিবীর জেট গতিতে বাড়ছে, যেটা খুব তীব্রভাবে বাড়ছে। এর এর ব্যবহার বা উদ্দেশ্য বা গুরুত্ব দেখো। যান চলাচলে বিভিন্ন ধরনের যান চলাচল, যেমন বিমান, ট্রেন, মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি যানবাহনে এই যন্ত্র রাখা হচ্ছে। এই যন্ত্র দিয়ে অপরিচিত গন্তব্যস্থল, রাস্তার দূরত্ব, রাস্তার কোনো বাধা বিপদ আছে কিনা জানা যায়। 2 নম্বর জরিপ ও মানচিত্র প্রস্তুতিতে এই জিপিএস ব্যবহার করা হয়। এর সাহায্যে যে কোনো স্থানের উচ্চতার আপেক্ষিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 3 নম্বর উদ্ধার কার্য। এই প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনা স্থলের অবস্থানে সহজে চিহ্নিত করা যায়, ফলে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়। 4 নম্বর উন্নয়ন। জিআইএস কে জিপিএস এর সাথে যুক্ত করে উন্নয়নের গতি আনা সম্ভব হয়েছে। 5 নম্বর অপরাধ দমন। এই পদ্ধতির সাহায্যে মোবাইল অবস্থানের মাধ্যমে চিহ্নিতকরণ ধরা সম্ভব।